শয়তান যে স্বীকার করা যায়, ধরা যায়, আর এর উপরে অপারেশন চলে, এটা বোধহয় বিশ্বের প্রথম কিনা জানি না। ধন্যবাদ বর্তমান সরকারকে শয়তান চিনার জন্য। আমি সেজন্য শয়তানের কিছু কৌশল নিয়ে, চরিত্র নিয়ে আলোচনা করব, যেগুলো বাস্তবেই এই শয়তানদের মধ্যে পাওয়া যায়। প্রথম যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটি সূরা আনফাল 48 নম্বর সূরার 8 নম্বর সূরার 48 নম্বর আয়াত। প্রেক্ষাপট ছিল বদরের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন মক্কার একটা বড় ব্যবসায়ী দল সিরিয়ায় গিয়ে ব্যবসা বাণিজ্য করে মক্কায় ফিরে যাচ্ছে। বিশাল সম্পদের পাহাড়, অনেক লাভ করেছে, কিন্তু এই লাভের টাকা তারা নিজেরা নিবে না, এটার দ্বারা তারা অস্ত্র ক্রয় করবে এবং সেই অস্ত্র দিয়ে মদিনায় আক্রমণ করে মদিনার ছোট্ট রাষ্ট্রটাকে ধ্বংস করে ফেলবে। আল্লাহর নবী যখন গোয়েন্দা মারফত এই তথ্য জানতে পারলেন, তিনি চিন্তা করলেন তাহলে এই ব্যবসায়ী কাফেলাকে আক্রমণ করে ওদের পূর্বেই ওদের এই সম্পদ লুণ্ঠন করা জরুরি। আল্লাহর নবী 313 জন সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন। যেহেতু একটা ব্যবসায়ী কাফেলা, তেমন অস্ত্রশস্ত্র তাদের কাছে নেই, তাই 313 জন সাহাবী, তাদের কাছেও তেমন অস্ত্রশস্ত্র নেই, ঢিলাঢালা হয়ে রওনা হলেন। কিন্তু মক্কার মুনাফিকরা সেই ব্যবসায়ী কাফেলা আবু সুফিয়ানের কাছে তথ্য পাচার করে দিল। ব্যবসায়ী কাফেলার নেতা আবু সুফিয়ান, মক্কার নেতা, তিনি মক্কায় আবু জাহেলদের কাছে খবর পাঠালেন ব্যবসায়ী কাফেলা আক্রান্ত হতে পারে, সাহায্যের জন্য তাড়াতাড়ি লোক পাঠাও। আবু জাহেল নিজে 1000 সশস্ত্র যোদ্ধা নিয়ে ব্যবসায়ী কাফেলাকে সাহায্য করার জন্য রওনা হয়ে গেল, বদর পর্যন্ত আসলো। ইতিমধ্যে আবু সুফিয়ান নিজেও বিকল্প রাস্তা দিয়ে পালাবার চেষ্টা করেছে এবং সফল হয়েছে, সে মক্কায় পৌঁছে গেছে। মক্কায় গিয়ে আবু জাহেলদের কাছে খবর পাঠালো যে আমরা নিরাপদে ফিরে এসেছি, তোমরাও ফিরে আসো, খামাকা যুদ্ধ করে মারামারি করে কোনো লাভ নেই, ফিরে আসো। মক্কার নেতারা, আবু জাহেলরা অহংকারী, তারা পরামর্শে বসেছে, যেহেতু ব্যবসায়ী কাফেলা উদ্ধার করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য, তারা মক্কায় চলে গেছে, এখন আমরা যুদ্ধ করব না ফিরে যাব। বেশিরভাগ লোকের পরামর্শ ছিল ফিরে যাও, কিন্তু আবু জাহেল সহ আরো কয়েকজন আর দাবি ছিল যুদ্ধ করব। শেষ পর্যন্ত শয়তান এখানে এসে হাজির, দেখলো যুদ্ধ না করেই ফিরে যায় কিনা। এবারে শয়তানের ভাষণটা আপনাদের শোনাবো, ওখানে শয়তান যে ভাষণ দিয়েছে। এরপরে আমরা দেখাবো এই যে আজকে অপারেশন চলছে যাদের নামে, তাদের যে প্রধান ব্যক্তি যে পালিয়ে গেছে তার সাথে কি হুবহু মিলটেই না আছে। এবারে কোরআন থেকে শুনুন। وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ, যখন পরামর্শ হচ্ছিল যুদ্ধ করব না ফিরে যাব, সে সময় শয়তান তাদের সামনে সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করলো, দেখো এটা একটা মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, তার সঙ্গে আবার আনসার মুহাজিরদের গুরুত্বপূর্ণ 313 জন, আবার নিরস্ত্র, অপরদিকে তোমরা 1000 যোদ্ধা সশস্ত্র। এইরকম সুযোগ আর কখনো আসবে না মদিনার বাইরে। সাজিয়ে গুছিয়ে বলল, আর বলল, ওয়াকালা লা গালিবা লাকুমুল ইয়াউমা মিনান নাস, তোমাদেরকে
কোনো শক্তি আজকে পরাজিত করতে পারবে না। তোমাদের সঙ্গে অস্ত্র আছে, তোমরা সৈনিক, পুলিশ আছে, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, পুলিশ লীগ আছে, মোদি লীগ আছে, কত বড় শক্তি আছে। লা গালিবা লাকুমুল ইয়াউমা মিনান নাস। আজকে তোমাদেরকে দুনিয়ার কোনো শক্তি পরাজিত করতে পারবে না। তারপরে সবচেয়ে বড় কথা কি জানো? ওয়া ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের সঙ্গে আছি, আমি পালাই না। শেখ হাসিনা পালাই না, কাউয়া বলল পালাবো না। ওয়া ইন্নী জারুল লাকুম, শয়তান সে কথাই বলল, আমি তোমাদের সঙ্গে আছি, পালাবো না। কে বলছে? শয়তান। ওয়া ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করব, তোমাদের ছেড়ে পালিয়ে যাব না, আমি তোমাদের সঙ্গে আছি। নামো, ময়দানে নামো। ছাত্রলীগ নামলো, যুবলীগ নামলো, পুলিশ লীগ নামলো, সবাই নামলো। ফালাম্মা তারাআতিল ফিআতান, যখন যুদ্ধের ময়দানে দুই দল মুখোমুখি হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে যাবে। নাকাসা আলা আকিবাইহি, এবারে চারটা বড় বড় লাগেজ নিয়ে সে পালালো। কে পালালো? শয়তান, মানে পেতনি আর কি, লেডি শয়তান। নাকাসা আলা আকিবাইহি, পালাইলো একটা ভিন্ন রূপে, যাতে টের না পায় সেই জন্য সে পিছন দিকে পা দিয়ে পালালো। সুন্দর মিল আছে। শেখ হাসিনার পালাবার রুট ছিল ভিন্ন, পরে পরিবর্তন করে পিছন দিক থেকে বাণিজ্য মেলার ওখানে হেলিকপ্টার ওখান থেকে পালায়। নাকাসা আলা আকিবাইহি, কিন্তু এখানে একটু পার্থক্য আছে। এই শয়তান পালাবার আগে ঘোষণা করছে। কি বলছে শয়তান শুনেন? অকালা ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের সঙ্গে আর নেই। বলেছিলাম তোমাদের সঙ্গে থাকবো, কিন্তু শোনো, আমি কিন্তু তোমাদের সঙ্গে নেই। ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের থেকে বারা করলাম, সম্পর্ক ছিন্ন করলাম। কে বলছে? বোঝা গেল শয়তান ঘোষণা দিয়ে পালাইছে, আর আমাদের শয়তান ঘোষণা ছাড়াই পালাইছে। কেন পালাচ্ছ তুমি? ব্যাপারটা কি? ইন্নী আরা মা লা তারাউনা, আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না। তোমরা যুদ্ধের ময়দানে মুখোমুখি হয়েছ ৩১৩ জন নিরস্ত্র যোদ্ধার বিরুদ্ধে। তোমাদের অস্ত্র আছে, 1000 যোদ্ধা আছো, কিন্তু জেনে রাখো আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না। কি দেখতে পাচ্ছিল? আসমান থেকে ফেরেশতা নামতেছেন কাতারে কাতারে। ফেরেশতাদেরকে শয়তান চিনে না? জ্ঞাতি ভাই একসাথে ছিল নাকি? ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কে বলছে? শয়তান কি বলছে? আমি আল্লাহকে ভয় করি। আমাদের লেডি শয়তান আল্লাহকে ভয় করে না, সে চলে গেছে কোথায়? আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ বলছে, শয়তানি বলতেছে আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ বড় কঠিন শাস্তি দাতা। আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এইখানে পাইলে আমাকে আর ছাড়বে না, শাস্তি করে পালা। সেনাবাহিনী জানিয়ে দিল মাত্র ৪৫ মিনিট সময় আছে, পালাও। এবারে শয়তানদের আরো কিছু বিষয় যা মিল আছে এখানে, এটা আমার লেখা একটা বই, কিতাবুল ঈমান, ওখানে এই বিষয়গুলো শয়তান নিয়ে আমি কিছু লিখেছি, সেখানে আছে। শয়তান তাদের লোকদেরকে কি সুন্দরভাবে বুঝায়। শয়তানের কথাগুলো وقال لأتخذن من عبادك نصيبا مفروضا, এটা শয়তানকে যখন আল্লাহ তাআলা বললেন বের হও, তখন শয়তান কিছু আবেদন করেছিল, সেগুলো আল্লাহ মঞ্জুর করলেন।
এরপরে শয়তান বলেছিল, وقال لأتخذن من عبادك نصيبا مفروضا সূরা নিসা 118 থেকে 120 নম্বর আয়াত। আমি তোমার বান্দাদের থেকে একটা বড় অংশকে আমি আমার দলে ভিড়াবো। ভিড়িয়েছে। এরপরে বলছেন, ওয়ালা উদিল্লান্নাহুম, আমি তাদের গোমরা করব, পথভ্রষ্ট করব। কে বলছে? আল্লাহর পথ থেকে সরিয়ে নিব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি ওদেরকে বড় বড় আশ্বাস দিব, তোমরা ধনী হয়ে যাবে, কোনো ভয় নেই, যা করো করো, আমি তোদের সাথে আছি, আমি পালাবো না। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, আমি তাদেরকে আদেশ করব, তারা পশুর কান ছিদ্র করবে। এই পশুর কান ছিদ্র করা বিভিন্ন কুসংস্কারের দিকে ইঙ্গিত। এরা সমাজে বিভিন্ন রকমের কুসংস্কার, কাদিয়ানি, রাফিজি, যত ভণ্ড আছে, এই সবগুলোকে দেশে এস্টাবলিশ করিয়েছে এই যাত্রা। ওয়ালা আমুরান্নাহুম, আবার বলছে আমি আর একটা আদেশ করব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, ওরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে ফেলবে। ট্রান্সজেন্ডারের নামে মেয়েকে পুরুষ, পুরুষকে মেয়ে বানিয়ে ফেলবে। করে না এটা? ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। এবারে শয়তানের আরো কিছু কথা শোনাই। শয়তান সেখানে আল্লাহর কাছে কি কি বিষয়ে বলেছিল, যে একটা কথা আরো শোনাই। শয়তান বলেছিল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি, শয়তান বলল, আল্লাহ তুমি যেই আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, আমাকে পথ থেকে সরিয়ে দিয়েছো, আমাকে উদ্ভ্রান্ত করেছো, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদের সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসে থাকবো। কোথায় বসবো?